আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমরা স্কুল, কলেজ বা একটা টেক্সটাইল, গার্মেন্টস যে কোনো প্রতিষ্ঠানের একটা সেলাই শিট কেমনে কাজ করতে হয়, সেলাই শিট কেমনে রেডি করতে হয় সেটা আমরা দেখাবো। আমরা পর্যায়ক্রমে আপনাদের বেসিক সব শেষ করে দিছি। এখন দেখাবো আমরা সেলাই শিট। সেলাই শিটে চলে যাচ্ছে। এখান থেকে দেখেন কত সুন্দর আমরা এটা চার্টের ভিতর সাজাই রাখছি। আরো লম্বা হয়, আমরা শর্টকাট করে রাখছি, মানে এই অল্পের ভিতরে আপনাদেরকে এই পুরোপুরি যেন আমরা শিখাইতে পারি। এখানে কি আছে? স্যালারি শিট, সিরিয়াল, কমিক নং, নেম অ্যান্ড ডেজিগনেশন, পদ নাম বা পদ বা পদবি, বেসিক, এখানে কি হবে? বেতন, আয়ের উৎস, হাউস অ্যান্ড, এখানে বাড়ি ভাড়া, মেডিকেল, চিকিৎসা ভাতা, কনভেন, যাতায়াত ভাড়া, টিফিন, এখানে হলো খাওয়া দাওয়া বাবদ যেটি খরচ দেওয়া হয় দুপুরে, গোসপে মোটমাট টাকা, জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড সাধারণ ভবিষ্যৎ তহবিল, বিএফ ভেনুবল ল্যান্ড ফান্ড, জিআই গ্রুপ ইন্স্যুরেন্স, টোটাল ডিডাকশন কর্তনকৃত টাকা, নেট পে। এখন সব কিছু বাদ দেওয়ার পর বা তার কত টাকা রইল সেটা আমরা সরাসরি এখন চলে যাচ্ছি স্যালারি শিটে। প্রথম আমরা এটা পুনরায় আবার লিখব, যেহেতু আপনারা লিখতে পারেন, আপনাদের শিখেছি, এই জন্য আমরা দেখাচ্ছি না। এটা আমরা সরাসরি মাঠে চলে যাচ্ছি। আমি এটা দিব না, সবগুলা মুছে ফেলবো গোসপে পর্যন্ত, সব দেখাচ্ছি। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বা পরেও বসাইতে পারে, ঠিক আছে? এখানে রাখছি, থাক, সমস্যা নেই, যেহেতু লিখতেই হবে। এই সংখ্যাটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বেসিক। আমি প্রথমে রাখছি যে গড়ের রেজাল্টটা দেখবো, গড়টা সিলেক্ট করতে হবে, এরপরে ফর্মুলা বার করে রাখতে হবে। যে গড়টা আছে সেটা সিলেক্ট করতে হবে, ফর্মুলা বার করে রাখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম কাজ আমাদের যে শীট আছে শীটটাকে ফলো করতে হবে। আপনারা সবাই শীট বের করেন। বেসিক পে, হাউস অ্যান্ড, বাড়ি ভাড়া কত দিবে, তার বেতনের উপর ভিত্তি করে 1500 থেকে 1800 পর্যন্ত হইলে কত পার্সেন্ট দিবে বাড়ি ভাড়া? মূল বেতনের উপরে 55%। 1801 থেকে 3800 টাকা পর্যন্ত হবে কত পার্সেন্ট? 50%। 3801 থেকে 9000 টাকা পর্যন্ত হবে কত? 45%। 9000 টাকার উপরে হলে কত পার্সেন্ট কাটবে? এখানে হবে 40%। তাহলে আমাদের বাড়ি ভাড়াটা বের করতে হবে মূল বেতনের উপর ভিত্তি করে। আমরা চলে যাচ্ছি মূল শিটে। এখানে আসছি, প্রথম হইল যারা ইনকাম ট্যাক্স কাজ করছেন তাদের জন্য একদম সহজ, ইজি। যারা ইনকাম ট্যাক্স করছেন তাদের জন্য, যারা ক্লাসটাতে ছিলেন। আমি এখানে রাখছি, আমরা প্রথমে কয়টা সিলেক্ট করার পর শর্ত থাকলে ইফ হবে, আইপি বেসিক যদি আমরা কত দিচ্ছিলাম, ওখানে কত দেখছিলাম? 1800 টাকার সমান, মানে 1500 থেকে 1800 পর্যন্ত, তাহলে লাস্টেরটা ধরতে হবে। 1800 টাকা সমান বা কম হলে কত পার্সেন্ট? কার উপরে? বেসিকের উপরে ইন্টু কত পার্সেন্ট দিবেন? 55%। শেষ, কমা, আইএফ দিলাম। এরপর বেসিকটা যদি কি হয়, কত সমান? 3800 টাকার সমান বা কম হলে ইন্টু 50%। আইএফ দিলাম। বেসিকটা যদি কত হয়? 9000 টাকার সমান বা কম হয় ইন্টু শেষ, আইএফ দিলাম। বেসিকটা যদি কি হয়? উপর হলে ইন্টু 40%। কাজ শেষ। শিপ ধরে ব্রেকেট ব্রেকেট ব্রেকেট, চারটা। আজকে থেকে আর ব্রেকেট দিব না, কাজ সহজ করব। এন্টার দিবেন আর ইয়েস করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, দেখ, আজকে থেকে আমরা সহজ করব, টেনে দেব, শেষ। ঠিক আছে? আচ্ছা, আমরা এইভাবে কাজ করতে পারি না? আচ্ছা, মেডিকেল, মেডিকেল মানে
চিকিৎসা বাবদ কত টাকা দিব, কনভেন্স টিফিন, এরই কোনো দেওয়া নাই, সেটা আমরা কোনো চুক্তি মাফিক দিই নেই, কিন্তু মিটিং করে আমরা একটা ডিসিশন নিলাম যে সবার জন্য চিকিৎসা মৌলিক অধিকার সবার জন্য কত দিন 1500 টাকা। এখন যাতায়াত বাবদ সবার জন্য দিব আমরা 1500 টাকা, টিফিনের জন্য সবার জন্য দিব আমরা, খাওয়া দাওয়ার জন্য প্রাধান্য দিছি 2000 টাকা, এটা সবার জন্য। এখানে চাপ দিয়ে ধরে পুরোটা মার্ক করলাম, চাপ দিয়ে ধরে একসাথে দিয়ে দিলাম টাইনে সবার জন্য সমান। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হলো ঘোষ পে, মোট মাঠ টাকা কত, বেসিক, হাউস এন্ড মেডিকেল, কনভেন্স টিফিন। তাহলে অটো সামে একটা ক্লিক করবেন, এন্টার দিবেন, টান দিয়ে ধরে দিবেন, টাইনে শেষ হলো। আচ্ছা, গোসপে বলতে বেসিক যোগ, হাউস এন্ড যোগ, মেডিকেল যোগ, কনভেন্স যোগ, টিফিন যোগ। এজন্য আমরা অটো সামে একটা ক্লিক করছি, কি সব একসাথে নিয়ে নিচ্ছি আপনার শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হলো জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সাধারণ ভবিষ্যৎ তহবিল। এটা আমরা আমাদের শীটে দেখি, দেখেন এখানে দেওয়া আছে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সাধারণ ভবিষ্যৎ তহবিল। যদি 1500 টাকার সমান হয় কত পার্সেন্ট? 1501 থেকে 4000 টাকা পর্যন্ত 8%, 4000 টাকার উপর হইলে 10%। আমি এখানে রাখছি, প্রথম হইলো ইকুয়াল, আইএফএফ দিলাম। বেসিকটা যদি কি হয় 1500 টাকার, অনলি 1500 টাকার সমান হলে কত হবে? বেসিকের উপরে 6%, কাজ শেষ। আইএফএফ দিলাম। বেসিকটা যদি কি হয় 4000 টাকার সমান বা কম হয়, মানে 1500 টাকা পর্যন্ত নিচে যদি হয়, তাহলে কত হবে? বেসিকের উপরে 8%, কাজ শেষ। কত? যদি 4000 টাকার উপর হয় তাহলে ইফ দিতে হবে না, আরেকটা শর্ত আছে, আইএফএফ দিব। কি করব আমরা? এই ঘরটা যদি কি হয় 4000 টাকার উপর হইলে বেসিকের উপরে ইন্টু 10%, কাজ শেষ। শিফট ধরে ব্র্যাকেট আর দিব না, এন্টার এস করে দিব, সহজ করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে হলো বিএফ, বেনবো ল্যান্ড ফান্ড, কল্যাণ তহবিল। এখানে দেওয়া আছে বেসিকের উপর আগে আমরা 1% কাটবো, কাটার পর সেটা যদি 40 টাকার বড় হয়, ঠিক আছে, কত হবে? 40 টাকা হবে, না হলে বেসিকের উপর 1% কাটতে হবে। সেই জন্য আমরা কোথায় যাব? সবসময় বেসিকের উপর ধরবো আমরা। প্রথম হইলে ইকুয়াল, বেসিকের উপরে প্রথম হইল ইফ, বেসিকের উপরে আগে 1% কাটবো, কাটার পর সেটা যদি কি হয় 40 টাকার বড় হয়, 40 টাকার বড় হইলে 40 টাকা হবে। আর যদি তা না হয় বেসিকের উপর কি করবো আমরা? 1% হারে কাটবো, যা হবে সেটাই আমাদের কি করতে হবে? দিতে হবে। খুব সুন্দরভাবে 1% কাটলে কি হয়? 90 টাকা হয়, কিন্তু বড়টা দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে 40 টাকায় দিয়ে দিচ্ছি। যেমন উদাহরণস্বরূপ আমরা পরীক্ষা করে দেখি, এটা 9000 উপরে 1% আমরা কাটবো, ঠিক আছে? 1% কাটবো, এটার ইন্টু এটা শিফট ধরে পার্সেন্টেজ চিহ্ন, ঠিক আছে? দেখেন কত হয়? 90 টাকা হয়, কিন্তু 40 টাকার বড় দেয় নাই। আমরা এরপরে দেখাবো আপনাদের জিআই গ্রুপ ইন্স্যুরেন্স। বেসিকের উপরে 0.07% কাটবে, সর্বোচ্চ কাটার পর যদি 30 টাকার বড় হয় তাহলে 30 টাকা হবে, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত নেওয়া যাবে, ঠিক আছে? কম হলে নেওয়া যাবে, বড়টা হলে 30 টাকা নেওয়া যাবে। তাহলে আমরা এক্সেলে চলে যাই। আমরা প্রথমে জিআই গ্রুপ ইন্স্যুরেন্স ইকুয়াল আইএফএফ দিলাম। বেসিকের উপরে কত দিব আমরা? ইন্টু 0.07% কাটবো, কাটার পর সেটা যদি কি 30 টাকার বড় হয়, বড় হইলে কত হবে? 30 টাকা হবে। আর যদি তা না হয় কত দিব আমরা?
বেসিকের উপরে কি হবে, বেসিকের উপরে 0.07% কাটবে। এন্টার দিলাম, শেষ। এই অনুপাতে সুন্দরভাবে কাটছে, শেষ। আমরা টেনে দিব। এরপরে কাজ জিআই, জিপিএফ, বিএফ, জিআই, এই তিনটা মিলা যোগ হবে। আমি বলি না আমরা যে আমার বাবা আমার কাকা এত টাকা অবসর ভাতা পাইছে, পেনশন পাইছে নাকি, সেটা আপনার ফান্ড থেকে একটু একটু করে সঞ্চয় করে রাখবে একটা নির্ধারিত অ্যামাউন্ট, ওটা ফান্ডে জমা হবে, ঠিক আছে। ওই ফান্ড থেকে যখন চাকরির বয়স হবে তখন ওটা বের করা হবে। বুঝতে পারছেন? প্রথম আমি এখানে রাখছি ইকুয়াল এই ঘর যোগ এটা যোগ এটা, এন্টার দিলাম, দিলাম টাইনা, কি করবো আমরা, দিলাম টাইনা। কত টাকা হয়েছে, এই টাকাটা। তাহলে হবে নেট প্রে কত, এই টাকাটা তো আমরা পাইতেছি না, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, প্রথমে হইলো টোটাল ডিডাকশন, কি করবো, এই ঘর যোগ এটা যোগ এটা, তিনটা যোগ হবে। কত টাকা হয়েছে এখানে, 500 কত 43 টাকা। আমি আবার দেখাচ্ছি, প্রথমে ইকুয়াল জিপিএফ যোগ পিএফ যোগ জিআই যোগ, এন্টার দিলাম, শেষ। খুব সুন্দরভাবে আসছে। এই তিনটা মিলে কি হবে, ফান্ডে জমা হবে। এটা কি করবো আমরা, মাঝখানে মাঝখানে দিয়ে দিব, দশমিকের পর যে সংখ্যা আছে এটা উঠাই দিব, এখানেও দশমিকের পর যে সংখ্যাটা আছে সেটাও উঠাই দিব। এটা গেলে তো শিখেছিলাম না, আচ্ছা শেষ। এখন নেট প্রে কত, প্রথম ইকুয়াল গোস পে থেকে বাদ টোটাল ডিডাকশন বাদ দিব, যে টাকাটা হবে সেটি হবে কি প্রকৃত নেট প্রেমে, ঠিক আছে। এই টাকাটা আমরা মাস শেষে আপনাকে দেওয়া হবে। এভাবে একটা সেলার শিট কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।